সম্মানিত মিডিয়া কর্মী ভাইরা, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ সম্মানিত আমিনী জামাত। Seeking excuse to our dearest foreign guests, excellencies and diplomats, we will supply our English version within tomorrow, inshallah, mission. That will be ensured, inshallah. Thank you very much. থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স। সম্মানিত Respected guests, foreign and local, আমরা আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ যে আপনারা অত্যন্ত ধৈর্য ধরে আগ্রহ সহকারে ইশতেহার প্রকাশের পুরোটা সেশন জুড়েই আমাদের সাথে ছিলেন। আমরা আরেকবার আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই ইশতেহার একটি বড় আশা নিয়ে আমরা প্রকাশ করেছি। বাংলাদেশের চলে আসা ইফেক্টিভ পলিটিক্স যেটা আছে এটাকে পরিবর্তনের আশা নিয়ে আমরা সুযোগ দেখছি। এই সুযোগটা আগামী 12 তারিখ আপনার একটা মূল্যবান ভোট, আপনার একটা গুরুত্বপূর্ণ মত এই জাতিকে নতুন একটি বাংলাদেশ এনে দিতে পারে। বাংলাদেশ তার মানচিত্র বদলাবে না, বাংলাদেশ তার গুণগত অর্জনের দিক থেকে এগিয়ে যাবে। আমরা একটি সহিষ্ণু মানবিক বাংলাদেশ চাই, একটি নিরাপদ বাংলাদেশ চাই। আমরা শ্রেণীতে শ্রেণীতে সীমাহীন বৈষম্যটা দূর করতে চাই এবং সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। আমরা বিশ্বাস করি ন্যায় বিচার নিশ্চিত হলেই সমাজের 70% সমস্যা দূর হয়ে যাবে, আর বাকিটা সবাই মিলে আমরা বিভিন্ন যৌক্তিক মেকানিজমের মাধ্যমে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আর পিছিয়ে পড়ে থাকুক আমাদের যুব সমাজ এটা চায় না। আমাদের দায় আছে তাদের কাছে। 1400 লাশ আজকে এই জাতির ঘাড়ে, আর থালা থালা রক্ত। তারা জীবনের মূল্যবান এই সম্পদ উপহার আমাদেরকে একটি নতুন পথ রচনার সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা অবশ্যই অবহেলা করব না, অবশ্যই তাদের এই আমানতের কোনো খেয়ানত করব না। আমরা এই আমানতকে, এই আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আবারও আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আজকে যে ইশতেহার প্রকাশ করা হলো তার কোনো অংশকে দেশ এবং মানুষের কল্যাণে যদি আপনি মনে করেন যে আরো ভালো করার সুযোগ আছে, তাহলে আপনার জায়গাটা থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। এই বিশ্বাস আমি রাখতে চাই এবং এই বিশ্বাস আমাদের আছে। শেষ কথা, দেশটা আমাদের সকলের। দেশ যদি ভালো থাকে আমরা ভালো থাকবো, দেশ যদি ভালো না থাকে আমরা কোনো অবস্থায় ভালো থাকতে পারবো না। আমরা বিশ্বের সকল সভ্য চাই। আজকে একজন ডিপ্লোম্যাট প্রশ্ন করেছিলেন এখানেই আমাকে, এই দেশটার সাথে আপনাদের সম্পর্কটা কেমন হবে। আমি সাদের দিকে আঙ্গুল নির্দেশ করিয়ে বলেছিলাম যে কালারফুল হবে ইনশাআল্লাহ। আমরা সবার সাথে কালারফুল রিলেশন মেনটেন করতে চাই, আমরা সবাইকে সম্মান দিতে চাই, আমরা সবার কাছ থেকে একটুখানি ভালোবাসা এবং সম্মান চাই। এটি আমাদের চাওয়া। আমাদের চাওয়া খুব বড় কিছু নয়।
বিশেষ করে আমাদের এই অঞ্চল এবং আমাদের প্রতিবেশী আমরা যারা আছি, তারা যদি আমরা হাতে হাত ধরে পরস্পরকে সম্মান করে ভালোবেসে ন্যায্যতার ভিত্তিতে আমরা পথ চলি, আমাদের মর্যাদা বিশ্বের দরবারে অনেক বেড়ে যাবে, আমাদের শক্তি অনেক বৃদ্ধি পাবে এবং আমাদের পারস্পরিক হানাহানি অথবা দূরত্ব দূর হয়ে যাবে। আমরা গোটা বিশ্বের সাথে এবং এই অঞ্চলের সাথে এমনই একটি চমৎকার সম্পর্ক প্রত্যাশা করি। পরিকল্পনা বাস্তবায়নে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আপনাদের সবাইকে আরো অনুরোধ জানাচ্ছি যে আমরা একসাথে থাকব এবং একসাথে গর্ব বাংলা। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।